হাই হ্যালো, ওয়েলকাম। সন্তান হারা এক মা, ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম। পৃথিবীর যত মা আছে, কোটি কোটি মাদের কোটি কোটি প্রণাম, আনলিমিটেড প্রণাম। তাই তো নাম রেখেছি সন্তান হারা মা। কেমন আছো তোমরা মা? বলার আগে সকলে ভালো আছো? নিশ্চয়ই ভালো থাকবে। তোমার এই মেয়ে প্রার্থনা করে পুরো কলিযুগকে নিয়ে, যিশুকে বলি কলিযুগকে ভালো রাখো। তুমি কলিযুগেরই পিতা, জীবিত। যিশু পিতা আমাদের মধ্যেই আছে, আর যিশু পিতা প্রচন্ড নিজের মা আমাদের মেরিকে ভালোবাসেন। তাই তো নাম রাখলাম সন্তান হারা মা। আজকে মা, আমি মা, আর সন্তান হারা মাতে আমি শুধু মাদেরই কাহিনী বলতে থাকি। এবারে আজকে একটা ছোট্ট বলবো, ট্রাস্ট, বিশ্বাস কি করে দেওয়ানো যেতে পারে। আচ্ছা, আগে আমি ভাবতাম যে অন্যরা হয়তো বিশ্বাস করবে না, কাউকে কিছু বললাম বিশ্বাস করলো না, তাকে কিছু বললাম বিশ্বাস করলাম না, কি করলো না। কিন্তু যখন কোনো গভীর জিনিসে আমরা হয়তো দুঃখী হয়ে যাই, সুখী হয়ে যাই, বা যাই হোক, যাই ঘটে, দুঃখ কষ্ট, হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা স্বপ্ন দেখি যে না, জন্মদাতা বাবা মা বিশ্বাস করবে। তাই তো এটা আমরা দেখেই থাকি, আর এই বিশ্বাসেই আমরা আগে হাঁটি, আর এখনো হাঁটবো। আবার তো আমি হাঁটবো যে বাবা মা ভুল বুঝবে না, কথাটা বিশ্বাস করব। কিন্তু এখন যেটা দেখা দিচ্ছে যে সন্তানরা বাবা মাকে ট্রু ঘটনা বলছে, কিন্তু মা বাবারা বিশ্বাস করছে না। ভাই কেন পরিবর্তন, কলিযুগের এতটা পরিবর্তন হচ্ছে কেন? তাহলে প্রত্যেক মেয়েরা কি করবে? মেয়েরাই তো গাঠায় পড়ে যাবে না। সাপোজ আমি অলওয়েজ মা, তোমরাই বলো মা, আমারও মেয়ে আছে মীনাক্ষী, এই নিয়ে কথা তুলি। বিয়ে হয়ে চলে গেল, ভালো কথা, ঠিক আছে, ওর যাই ঘটুক, মেয়ে তো, যাই ঘটুক, ও হয়তো সকলকে বলল। সাপোজ হয়তো বললো, কাউকে হয়তো বললো, বাবাকে বললো, বাবা আজকে আমাকে হয়তো তোমার জামাই বকেছে। বাবা বিশ্বাস করলো না। সে তার নিজে হয়তো ভাইকে বললো, বিশ্বাস করলো না। সে হয়তো কোনো তার নিজের কাকা জেঠুকে বললো, বিশ্বাস করলো না। কিন্তু তখন সেই সময়টায় ঝুম্পা যদি কলিং করে আমাকে জানায়, মা এরকম শাশুড়ি মা এটা বললো, বা তোমার জামাই এটা বললো, এবারে তোমরা বলো মা, এটাকে আমি বিশ্বাস করব কি করব না? কিটা? অবশ্যই বিশ্বাস করব। হ্যাঁ, আইডেন্টিফাই করব যে কতটা আমার মেয়ে সত্য বলছে, কিন্তু প্রথমেই কিন্তু বিশ্বাস করব। আমি সেকেন্ড দাঁড়াই না। কেন কি, একটা আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি। আমি জানি পৃথিবীতে মারাই সব থেকে বেশি বিশ্বাস করে। হ্যাঁ, শুধরে নে, তুই এটা খারাপ কাজ করেছিস, তারপরে তুই শুধরে গেলি, শুধরে যাবার পর যখন ও আমাকে আবার বলবে মা আমি শুধরে গেছি, দেখো এখন কি এটা ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে এখন তাও বাবা মারা বিশ্বাস করছে না। তো তেমনই যদি ঝুম্পা আমাকে বলে মা আমাকে এই মানুষটা এই বলল, উদাহরণ দিচ্ছি, ও স্কুল থেকে, গার্লস স্কুল পাঁশকুড়ার থেকে আসছিল, ওকে রাস্তায় কয়েকটা ছেলেরা টিটকারি মারছিল, আর ছেলেগুলো খুব চেনা ছিল, হেঁটে হেঁটে আসছিল, বাস ছিল না। দু চারটে বান্ধবী, তখন ও ক্লাস 7-6-এ পড়ে এরকম। তখন তো কোনো ফোনের যুগ ছিল না, ল্যান্ড ফোন ছিল। তো ও ঘরে বেশ দৌড়াতে দৌড়াতে এসছে, হাঁপাচ্ছে। আমার দাদু মানে শ্বশুর মশাই শাশুড়ি বলছে, এই পুটকা বলতো, কি তুই অত হাঁপাচ্ছিস কেন? তখন তাদেরকে কিছু বলেনি, বাচ্চা মেয়ে তো। আমাকে বললো মা জানো ওরকম ওরকম চারটে ছেলের নাম বললো। তো আমি এটা মিডিয়াতে বলবো না নামটা, যে এরকম এরকম করে টিটকারি মারতে মারতে পেছন পেছন আসছিল, ভয় পেয়ে গেছি, কোনো বাসও নেই। আলাম তুই চিনিস? বললো হ্যাঁ, নামগুলো বললো। আলাম বিকেলে দেখাতে পারবি? বলছে হ্যাঁ মা দেখাতে পারবো। তাহলে আমাকে তো মেয়ের কথাটা বিশ্বাস করতে হবে নাকি, না ছেড়ে দেবো? হ্যাঁ, তুই মিথ্যা বলছিস, তুই দেরি করে এসছিস মানে তুই নাটক করছিস, এটা ভাববো?
মানে আগেই আমি খারাপটা ভেবে নেব যে মেয়ে এসে বললো 4 জন পেছনে লেগেছিল বললো ওরা লুকিয়ে গেছিল, সেইটা না বিশ্বাস করে মা যদি ঘুরে বলে না না তুই লালাপা করছিলিস, তুই গল্প করছিলিস, এসে আমাকে ভান মারছিস, কোনটা নেব মা তোমরাই বলো, কমেন্টে বলবে। ঠিক আছে, তো যাই হোক বললো বিকেলবেলায় তাদেরকে দেখালো, যা শাস্তি দেওয়ার তাকে মার চর ঝাঁটা পিটা আমি করেছি। এই যে বিশ্বাস। তো এখনকার মাদের বলবো প্লিজ, সন্তান মেয়েরা যদি বলে মা এই জিনিসটা এখন ঠিক হয়ে গেছে, বিশ্বাস করুন। একদিন একটা আমারই ছেলে, ওই যে আগেও শেয়ার করেছি, আমি চান করছি, তারই এক মানে আমাদের ঘরের সামনে তার একটা ছেলে, তার নাম সুমন, তার বাবাকে চপ বানাবার জায়গাটা দিয়েছিলাম, প্লেসটা। তার ছেলে আমার ছেলেকে একটা কমেন্ট করেছিল, ও ফুটে গেঞ্জি বিক্রি করে। আমি নাইটি পরে আর মাথায় গামছা নিয়ে তখন বেরিয়ে যখন আমি ঘরে ঢুকছি, তখন আমার ছেলের কলটা আসছে, বলছে মা আমাকে সুমন এরকম বললো, একটা রাফ টকিং নাই বলছি এখানে। আমি ওই নাইটি পরে গিয়েই তার দোকান তুলকাম করে দিয়েছিলাম। বিশ্বাস। তো কেন বললাম, আমি কাল থেকে কয়েকটা ঘটনা দেখে যাচ্ছি, একটা মেয়ে সমানে সবকিছু সত্য বলে যাচ্ছে। তার স্বামীর নামে সত্য বলছে, তার মেয়ের নামে সত্য বলছে, ছেলের নামে সত্য বলছে, নিজের নামে সত্য বলছে, শ্বশুর বাড়ির নামে সত্য বলছে, ভাসুরদের নামে সত্য বলছে, কোনোটাই মানছে না। ওয়াই, কেন? কি ধরনের পৃথিবী পাল্টাচ্ছে। আজকে সকালবেলা আমার মেয়েকে বলছিলাম, ওই মোবাইলে দেখছি একশো এক কাহিনী, তখনই বললাম কি ঠাকুর বিশ্বাস করব, দেখ ঘটনা দেখ, মেয়েটা বারবার ক্লিপ দেখাচ্ছে, পিক দেখাচ্ছে, মুখে বলছে, দিব্যি খাচ্ছে, দেখ তার বাবা মা তাও বিশ্বাস করছে না। তাহলে বল কলিযুগ কোথায় যাচ্ছে? হ্যাঁ, তোরা কি ঠাকুর বিশ্বাস করবি? সেই মেয়ে বারবার তার বাবা মাকে নানান রকম রূপ দিয়ে প্রুফ দিচ্ছে, তাও তার বাবা মা তার পেছনে লেগে আছে। তো সেই কাহিনী নয় আমি পরে শোনাবো। তো আমি এটাই বলবো, আজকালকার দিনে পৃথিবীতে হাত জোর করে রিকোয়েস্ট করব, মা তোমরা জানি না কতটা বিশ্বাস করো না বিশ্বাস করো, তবে জানি পৃথিবীতে ছেলেমেয়েরা বললে এটা বিশ্বাস করে, সবাই কিন্তু পাল্টিও না, সন্তানদের কথাটা কিন্তু বিশ্বাস করবে। একটা ছেলে যদি চোর হয়ে যায় বা একটা মেয়ে যদি ক্যারেক্টারলেস হয়ে যায়, তো মেয়ে যদি ক্যারেক্টারলেস থেকে যদি ভালো হয়ে যায়, ওটাকে টেনে নিন গলায়, বারবার মনে করাবেন না, তাহলে ও আরো গাড্ডায় পড়বে। সে তো ভালো হয়ে গেছে, তাই না? একটা ছেলে যদি চোর হয়, সে যদি ভালো হয়ে গিয়ে বলে মা আমি চোর ছিলাম ভালো হয়ে গেছি, টেনে নিন। নাকি এটা বলবেন না কি যে চোর, তুই ভালো হয়েছিস আমার জানা আছে। বা মেয়েকে এটা বলবেন না তুই যে ক্যারেক্টারলেস, তুই আর বলিস না, এটা কখনো বলবেন না। যারা শুধরে নেবে না নিজেকে, প্রত্যেক মাদের বাবাদের রিকোয়েস্ট করে বলবো সেই ছেলে মেয়েকে না বুকে টেনে নেবেন, হ্যাঁ, আর বাঁচতে দেবেন, নিজেও দেখবেন শান্তি পাবেন, আর ছেলেমেয়েরাও দেখবেন ভালোভাবে আগে এগাবে। এটা আমার তরফ থেকে অনুরোধ করবো। ধন্যবাদ, প্রত্যেক মা খুব ভালো থেকো।